হ্যালো সকলকে। আজকে আমি তোমাদের বেসিক কিছু কোয়ারির আনসার দিতে এসেছি। অনেকে অনেক কিছু কোয়ারি করছো টেলিগ্রাম আমার চ্যানেল যেটা রয়েছে সেখানে, বা কমেন্ট করছো ইউটিউবে, বা পার্সোনালি মেসেজ করছো। তো সবাইকে আমার আনসার একসাথে দেওয়ার মনে হলো বেশি ভালো হবে, তাই কিছু বেসিক কোয়েশ্চেনের আমি আনসার দেবো। ফার্স্ট যেটা সেটা হলো যে আমি কি ট্রেনিং করছি, এনএম না জিএনএম। তো ফার্স্ট অফ অল যেটা বলি সেটা হলো আমি এনএম ট্রেনিং করছি। জিএনএম কেন করিনি, কেন এএনএম চুজ করেছি, বা আমি কি এনএম পেয়েছি জিএনএম পাইনি। তো দেখো, আমার র্যাঙ্ক অনুযায়ী আমি কিন্তু জিএনএম পেয়ে যেতাম। এবার আমাদের সময়ে মোটামুটি 40টা চয়েস ফিলিং করতে হয়েছিল, ঠিক আছে, চয়েস ফিল করতে হয়েছিল। সেখানে আমি প্রথমে 13টা, যেহেতু আমাদের সরকারি ইনস্টিটিউট এএনএম রয়েছে এএনএমের জন্য, তো সেই 13টা আমি প্রথম থেকে সাজাই এএনএম চয়েসগুলো। তারপর আমি জিএনএম চয়েসগুলো রাখি, যেগুলো সরকারি সেগুলো। এই জায়গাটা আমি একটা জিনিস বলবো, আমি কিন্তু প্রত্যেককে আমার স্টুডেন্টদেরকে কিন্তু আমি সাজিয়ে দিই চয়েস, ঠিক আছে, যে কোনটা কখন কোথায় রাখবে। অনেকের থাকে যে আমার বাড়ির কাছে যেতে হবে, অনেকের থাকে না বেস্ট ইনস্টিটিউট, বেস্ট বলে সবই বেস্ট, ঠিক আছে, কিছুটা নিজের উপরও ডিপেন্ড করে, তবুও একটা মানুষের একটা ধারণা থাকে। তো সেই বেসিসে কিন্তু আমি সাজিয়ে দিই। এবার আমি আমার জন্য প্রথম 13টা এএনএম ইনস্টিটিউট, তারপর জিএনএম ইনস্টিটিউটগুলো রেখেছিলাম, সরকারি রেখেছিলাম, বেসরকারি রাখিনি। এটাও একটা ব্যাপার রয়েছে, সেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো, যে একটা যদি আমি বেসরকারি রেখে দিই তাহলে আমার কি অসুবিধাটা আমি ফেস করব, সেটা আমি বলে দেবো। আচ্ছা, নেক্সট কোয়ারি, যে আমি এনএম করছি, জিএনএম কেন করিনি। কারণ আমার খুব জলদি একটা জব দরকার, এটাই আমার একটা মোটো ছিল, যে আমাকে একটা জলদি জব পেতে হবে। হ্যাঁ, সবার একটা ভালো লাগার জায়গা থাকে, কেউ ভালোবেসে এনএমে আসে, কেউ ভালোবেসে জিএনএমে আসে। ভালোবাসা আমি বলবো যে একটু কম ছিল, কারণ আমি টিচার হতে চাই। অনেকে যারা চেনো আমাকে জানো, আমি পড়াই, পড়াতে ভালোবাসি, কিন্তু এখন যে প্রফেশনে এসেছি সেটা নোবেল প্রফেশন, তাই জন্য এটাকে এখন ভালোবেসে ফেলেছি, ঠিক আছে। তো এএনএম ট্রেনিং করছি, ট্রেনিংয়ে মোটামুটি জিএনএম ট্রেনিংয়েও যা হয় এএনএমও মোটামুটি বেশিরভাগটাই একই হয়। তো সেখানে ট্রেনিংয়ে সব কিছুই দেখছি, সব কিছুই শিখছি, কিছু কিছু জিনিস বাদ দিয়ে, সেগুলো শুধুমাত্র জিএনএমের জন্য, কিন্তু বেশিরভাগটা তো শেখা হচ্ছে। কিন্তু চাকরির দুটো ফিল্ড কিন্তু আলাদা, এএনএম কমিউনিটি, জিএনএম কিন্তু হসপিটাল পোস্টিং হচ্ছে। নাইট ডিউটির একটা কনসেপ্ট থাকে, এএনএমে সেটা নেই, জিএনএমে আছে। তো সব কিছুরই ভালো খারাপ দিক আছে। কেউ যদি চাও যে না আমি জব স্যাটিসফ্যাকশন দরকার, আমি আরও বেটার লেভেলে যেতে চাই, সেটা তো এএনএমে এসে হবে না, জিএনএমে হবে। কিন্তু আমার যেহেতু জলদি জব দরকার, তাই আমি এএনএমটা চুজ করেছি, এটাই আমার আনসার। তাই জন্য আমি জিএনএম চুজ করিনি। আচ্ছা, এবার এএনএম ভালো জিএনএম ভালো কি সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও দেবো, মানে ভিডিওটা বেশি লেন্দি করতে চাইছি না, তাই একটু ছোটোর মধ্যে আনসার দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়ারি যেটা সেটা হলো তোমার, আমি, অনেকেই জানো কোচিং করে। এবার আমাকে এটা অনেকে জিজ্ঞেস করে যে প্রিপারেশন কি নিয়েছিলাম বা কি, আমি তো পড়াই, তাই আমাকে আমার জন্য নিজের জন্য প্রিপারেশন নিতে হয়নি, কিন্তু পড়াতে গেলে তো একটা প্রিপারেশন দরকার, সেটা নিয়েছি। আমি 2022-এ পাশ করেছি, মানে 2021-এ যে পরীক্ষাটা হয়েছিল তখন আমি দিয়েছিলাম না, 2022-এই প্রথমবার বসি। আমার স্টুডেন্টদেরকে পড়াতে পড়াতে ওরাও পরীক্ষা দিয়েছে, আমিও দিয়েছি, যে আমি সিলেক্ট হয়েছি, মানে আমি পেয়ে গেছি, তাই আমি ট্রেনিংটা করছি। আর আমার স্টুডেন্টরা, যেটা নেক্সট কোয়েশ্চেন, যে স্টুডেন্টরা কজন পেয়েছে, দেখো খুব সীমিত কিছুজনকে আমি পড়িয়েছি, তাদের মধ্যে কিছু সীমিত কিছুজন যারা খুব হার্ডওয়ার্ক করেছে তারা পেয়েছে, বা অনেকে হার্ডওয়ার্ক করে হয়তো ব্যাড লাক পায়নি, বা অনেকে হয় কি কোচিং করে 2 মাস পড়লো 5 মাস পড়লো তারপর আর পারছে না, চাপ নিতে পারে না। তো এরকম অনেক রকম স্টুডেন্টই আমরা দেখেছি বা দেখছি। তো তাদের মধ্যে প্রথম ব্যাচে আমার 3জন কোয়ালিফাই করে, 3জনের মধ্যে একজন কন্টিনিউ, মানে একজন ভর্তি হয়নি তার পার্সোনাল রিজনে, আর বাকি 2জনের মধ্যে একজন এএনএম একজন জিএনএমে চান্স পেয়েছে। পরবর্তী বছর, মানে আমি যে বছর পেয়ে গেলাম সেই বছরের কথা বললাম, তারপরের বছর মানে 2023-এ আবার 3জন পেয়েছে। তো কোইন্সিডেন্টালি 3-3-এই আটকে আছে। তো এই বছর কজন পাবে আমি জানি না। লাকিলি গডকে বলছি, যারা পরিশ্রম করেছে, আমি সবার জন্য কখনোই বলবো না, যারা পরিশ্রম করেছে, সারা বছর পরিশ্রম করেছে, তারা যেন অবশ্যই পায়, সেটাই চাইবো। তো আগের বছরও 3জন কোয়ালিফাই করেছে, কিন্তু একজন যেহেতু এএনএম চাই তাই জন্য সে আবার ট্রাই করছে। তো বাকি 2জন জিএনএম করছে। সবাই কিন্তু, আমি গভর্নমেন্টের কথা বললাম, বেসরকারিতেও কিছুজন করছে। তো আমি তোমাদেরকে যতটা পারবো, যে কোন এনটিএসে কি বা বেসরকারি বা কোনটা কি ভালো হবে, অনেকেও তো আবার চাও যে না গভর্নমেন্টে পেলে না বেসরকারিতে করবো, তো সেই ব্যাপারেও জানতে চাইলে আমি অবশ্যই জানিয়ে দেবো।
কিন্তু আমি নিজে কোনো মানে ইনস্টিটিউট কিন্তু সাজেশন দিই না যে এটা ভালো বা এটাতে ভর্তি হতে পারো। কারণ আমাদের কি হয়, আমরা যেহেতু পড়াচ্ছি তো আমাদের কিন্তু অনেকেই ফোন করে বলে যে আমাদের ইনস্টিটিউটে ভর্তি হতে বা হ্যানা ত্যানা। তো আমি বলেছি এটাই যে স্টুডেন্টরা যদি জিজ্ঞেস করে আমি অবশ্যই বলবো, কিন্তু আমি পার্সোনালি নিজে থেকে কিন্তু কোনো ইনস্টিটিউটের কোনো অ্যাডভার্টাইজমেন্ট আমি দিচ্ছি না, দেবও না। আচ্ছা, এটা বলার। আর যেটা বলার সেটা হলো যে কতজন স্টুডেন্ট পেয়েছে আমি বলে দিলাম। আচ্ছা, আর একটা জিনিস টেটের জন্য তোমরা জিজ্ঞেস করেছো। টেট আমি এখন বর্তমানে পড়াচ্ছি না, যখন পড়িয়েছিলাম তখনও আবার সেই 3জন ভালো স্কোর করেছে, মানে অ্যাকচুয়ালি 4জন, একজন আমার ফ্রেন্ডকে কি আমি স্টুডেন্ট বলবো জানি না, তবে 3জন, ঠিক আছে। আচ্ছা, আর একটা কোয়ারি যেটা হলো যে বর্তমানে আমি এখন কি করছি, আমি ট্রেনিং করছি, আর কিছু মাস বাকি আছে। আর অনেকে বলে এএনএম করে কি চাকরি পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। এনএম করেই কিন্তু তাড়াতাড়ি জবটা পাওয়া যাচ্ছে এখন। জিএনএমে একটু কম্পিটিশন হাই, কারণ ধরো বেসরকারি থেকে কিছুজন করছে, বাইরের আমাদের রাজ্যগুলো থেকেও আসছে, তো সেখানে কি একটু কম্পিটিশনটা একটু বেশ রয়েছে, তাই জন্য একটু দেরি হচ্ছে, এই আর কি। আর যাদের বয়স অল্প আমি সবসময় সাজেস্ট করি জিএনএমেই যাও, কারণ একটা ব্রড ফিউচার রয়েছে, কেন তোমরা ভাববে না সেটা নিয়ে, তাই না? আর যাদের খুব তারা একটা জব দরকার আমার মতো, তারা এএনএমে আসতে পারো। সব কিছুতেই কম্পিটিশন, এএনএম পাওয়াটাও এখন ভীষণ কম্পিটিশন, জিএনএমেও তাই। ভালো করে পড়তে হবে। লাস্ট আর একটা কথা যেটা আমি বলতে এসেছি, অনেকেই কোচিং করো, যে কোনো জায়গায় যেখানেই পড়ো একটু ভালো করে পড়ো, সারাটা বছর কাজে লাগাও। অনেকের ধারণা ওই 2-3 মাস পড়লেই হয়ে যাবে, 2-3 মাসটাও কিন্তু খুব ডেডিকেশনের সাথে পড়তে হয়। কারণ এখন যা কোয়েশ্চেনের লেভেল, সেখানে প্রচুর প্র্যাকটিস করতে হবে, শুধু পড়লে হবে না। তো আমি প্রতি বছর নিজের পড়ানোকে আরও মডিফাই করার চেষ্টা করছি, ঠিক আছে। কারণ টার্গেট হলো যাতে আমি নিজেকে বেটার মানে প্রেজেন্ট করতে পারি স্টুডেন্টদের কাছে, আর স্টুডেন্টরাও যেন বেটার কিছু পায়, তারা যেন অবশ্যই কোয়ালিফাই করে। কারণ একটা সরকারি জব সিকিওর করা মানে খুব দরকার, প্রত্যেকের দরকার, মেয়েদের তো অবশ্যই দরকার, ছেলেদেরও দরকার, সবার দরকার। তো তার জন্য ভালো করে পড়তে হবে, ঠিক আছে, এটাই বলার। আর একটা জিনিস হলো ফিজ আমি ওপেনলি বলি না, তার অনেক ব্যাপার আছে, যাই হোক। কিন্তু এইটুকু বলবো, যেটুকু একটা মিনিমাল যেটুকু নিতে মানে আমার দরকার, সেখানে কিন্তু আমি যারা আমার ক্লাস করে বা করেছে, বা আমার স্টুডেন্টরা যারা ভিডিও দেখছো, যদি সময় পাও তোমরা একটা কমেন্ট ছেড়ে দিয়ে যেও যে আমি কিন্তু আমার 100% দেওয়ার চেষ্টা করি। মানে যেহেতু আমি ট্রেনিং করছি, যারা যারা নার্সিং ট্রেনিংয়ে আছো বা যারা করবে তারা দেখতে পাবে, বা যারা করছো তারা জানো যে কতটা সময় এখানে যায়। সারাদিন ট্রেনিং, ক্লাস, তোমার ডিউটি, তারপর নিজেদের পড়াশোনা, লেখালেখি, কালচারাল অ্যাক্টিভিটিস, প্রচুর কিছু। তার পাশাপাশি ধরো আমরা যেহেতু বাইরে থাকি, হোস্টেলে থাকছি না, তাহলে সেখানে নিজেদের রান্নাবান্না, যাবতীয় কাজ সবটাই নিজেকে একা হাতে করতে হয় এই 24 ঘন্টা সময়ে। তারপর আমি টিউশন পড়াই, তো সেখানে শরীরটাও ভালো থাকে না, প্রায় দিনই অসুস্থ হয়ে যায়। তো যাই হোক, তবু হাসি মুখে ভালোভাবে চলতে হবে, কারণ আমার এটা একটা ভালো লাগার জায়গা। আমি মানে ক্লাস পড়িয়ে আমি আনন্দ পাই। আর এখন তার সাথে একটা নতুন অ্যাড হয়েছে, সেটা হলো নার্সিং, মানে মানুষকে কিছু বেটার কিছু দিতে পারবো, এটা একটা ভেবেও ভালো লাগে। আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে, সেগুলো পরবর্তী ভিডিওতে বলবো। যেহেতু ট্রেনিংয়ে রয়েছি, যাবতীয় যা তথ্য, যা কোয়ারি আছে, সব আমি তোমাদেরকে এই তথ্যগুলো দেবো, ঠিক আছে। তোমরা কোয়ারিগুলো অবশ্যই কমেন্ট বক্সে দিতে থেকো। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব কম এই ভিডিওতে এই কথাগুলো বলি যে সাবস্ক্রাইব করো, ভালোবেসে করবে, আমি জানি। আর একটা জিনিস হলো, যারা যারা কোচিং নিতে চাও অবশ্যই আগে ডেমো ক্লাস করবে, দেখবে। আমি সবসময় এই কথাটা বলি, যারা যারা ফোন করেছো তারাও জানো যে আগে ডেমো ক্লাস করো, একদিন ক্লাস করে দেখো কেমন লাগছে, বুঝতে পারছো কিনা, তারপর অ্যাডমিশন নেবে। প্রথম দিন অ্যাডমিশন নিতে আমি বলি না, ঠিক আছে। চলো টাটা, সবাই ভালো থেকো। মোটামুটি কোয়ারির আনসার দিলাম। আর কারো যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।